আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মেডিকেলের ব্যাপারে কথা বলবো। যারা স্টুডেন্ট হিসাবে ইউরোপে বা পোল্যান্ডে আসে, তারা কিভাবে মেডিকেল করে, ভার্সিটি থেকে কি ধরনের রিকমেন্ড দেয় মেডিকেল করার জন্য, সেই ব্যাপারে কথা বলবো। আমি তো স্টুডেন্ট হিসাবে আসছি আপনার পোল্যান্ডে। আমি আছি কেলসি ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে। সো আমি আসার আগে কখনো মেডিকেল করি নাই। আসার আগে বাংলাদেশ থেকে মেডিকেল করে আসিনি, বা আমাদের এরকম কোনো রিকোয়ারমেন্টও দেয় নাই মেডিকেলের। বাট এখানে আসার পরে আমাদের মেডিকেলের রিকোয়ারমেন্ট দিচ্ছে, ভার্সিটি থেকে বলছে আমাদের মেডিকেল করতে হবে। সো আমরা ফার্স্ট একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন স্টাডি করতে আসে ইউরোপে, তো ভার্সিটি প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভার্সিটিতে যাওয়া। ভার্সিটিতে গিয়া হচ্ছে অ্যাডমিশন ডিপার্টমেন্টে, ইন্টারন্যাশনাল অ্যাডমিশন ডিপার্টমেন্টে যাওয়া, গিয়ে আমাদের কাগজপাতি যা আছে, আমাদের অরিজিনাল সার্টিফিকেট আমাদের বোর্ড থেকে এবং হচ্ছে মিনিস্ট্রি অ্যান্ড ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি থেকে যে অ্যাটাস্টেড করে নিয়েছি সেগুলা সব কাগজপাতি ওইখানে দিতে হয়। দেওয়ার পরে ওরা সবগুলা চেক করে এবং আমরা যে আগে কাগজপাতিগুলো সাবমিট করছি সেগুলোর সাথে ওরা মিলায়। সো সবকিছু ঠিকঠাক হওয়ার পরে আমাদের অরিজিনালগুলো ফিরিয়ে দেয়। দেওয়ার পরে হচ্ছে আমাদের সব ডকুমেন্ট আমাদের ফ্যাকাল্টিতে পাঠিয়ে দেয়, যে যে ডিপার্টমেন্টে আসে আর কি। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। সো আমরা কম্পিউটার সায়েন্সে আছি, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ। সো তার আমাদের ডিপার্টমেন্টে যাওয়ার পরে ডিন অফিস থেকে হচ্ছে আমাদের মেডিকেল পেপারটা দেয় এবং আমাদেরকে মেডিকেল করতে বলা হয়। তো এখন আমরা মেডিকেল করার জন্য আর কি যাব। সো আপনাদের দেখাবো সেখানে কি কি বিষয়ে মেডিকেল করা। আসলে মেডিকেল পারপাসটা হচ্ছে মনে হয় এমন যে আমরা আসলে লেখাপড়া করতে যাচ্ছি, আমরা লেখাপড়া করার জন্য আসলে ফিট কিনে, সো সেটা আসলে মূলত চেকিং করা হয়। সো আমরা এখন যাব ওইখানে, মেডিকেলের ঠিকানা দেওয়া আছে, অ্যাড্রেস, সো আমাদের পেপারে। সো আমরা ওখানে গেলেই কি কি টেস্ট করা লাগবে ওরা জানে এবং সব টেস্ট ওখানেই করানো হবে। এখনো আমার জানা মতে কত টাকা লাগবে সেটা এখনো বলতে পারবো না, তবে আপডেটটা আমি আপনাদেরকে মেডিকেল শেষ হওয়ার পরে আমি জানাবো আসলে কত টাকা লাগবে এবং কি কি টেস্ট গুলা করায় সেখানে। সো সেই ব্যাপারে আমি আপনাদেরকে ফুল ধারণা দেব। এখন আমরা মেডিকেলে যাচ্ছি। সো আপনারা দেখুন আমরা কি কি টেস্ট করি। সো টেস্ট করার আমার সাথে আমারও দুইটা ফ্রেন্ড আছে আমার। সো আমরা তিনজন যাচ্ছি আর কি একসাথে আমরা মেডিকেল করার জন্য। সো আমরা আপনাদের দেখাবো কি কি টেস্ট করানো হয় এবং কত টাকা লাগে এবং কিভাবে টেস্ট করানো হয়, কত টাইম লাগে, সবকিছু আমরা আপনাদের দেখাবো। সো আমরা অলরেডি মেডিকেল সেন্টারে চলে আসছি। এটা হচ্ছে মেডিকেল সেন্টার, আপনারা দেখতে পাচ্ছেন WOMP। এটা হচ্ছে মেডিকেল সেন্টারের আর কি সংক্ষিপ্ত নেম। তো আমরা এখন মেডিকেলে অলরেডি চলে আসছি। এখন আমরা ভিতরে যাব। ভিতরে গেলে আমরা বুঝতে পারবো কি কি টেস্ট করানো হবে। সো আমরা আপনাদেরকে আপডেট দেব ভিতরে এখানে আসার পর এবং কি কি টেস্ট করানো হয় সেই ব্যাপারে সব আপডেট আমরা আপনাদেরকে দিব এবং আপনারাও জানতে পারবেন যারা বাংলাদেশ থেকে আসবেন আর কি। সো আমরা এখন ভিতরে যাচ্ছি। সো আমরা ভিতরে গিয়ে এখন কথা বলবো ডক্টরের সাথে। Nej, no to jest. Nej. Imię.
Yes, this is mine. আমার নামটা রেজিস্ট্রেশন করার পর এখন আমি এখানে ওয়েট করতে আছি। আমাকে এখানে ওয়েট করতে বলা হয়েছে এবং 125 নাম্বার রুমের পাশে আমি ওয়েট করতে আছি। ভিতরে ডক্টর আছেন, হয়তো একজন লোক ভিতরে আছে। সো তার শেষ হলে আমাকে ডাকবে, তারপর আমি ভিতরে যাব আর কি। হয়তো কিছু টেস্ট করাবে, টেস্ট করার পরে আমি আপনাদের বলতে পারবো কী কী টেস্ট করাইছে। সো তারপরে আমি এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ। সো দেখতে থাকুন এবং কে কী টেস্ট করে আমি আপনাদের আপডেট জানাবো। সো এটা হচ্ছে ডক্টরের রুম, দেখতে পাচ্ছেন এখানে ডাক্তারও বসে আছেন এবং আমাদের সব কিছু রেজিস্ট্রেশন কী কী টেস্ট লাগবে সেটা দেখছেন। আর এখানে আই টেস্টের একটি সো নাও already my test is done. So this is my medical test paper. So এখন আমি চলে যাচ্ছি, আমার আরও দুটো ফ্রেন্ড আছে। সো আমি এখন চলে যাচ্ছি, আর এখনো আমার দুইটা ফ্রেন্ড আছে, ওদের এখনো টেস্ট সম্পূর্ণ হয়নি। ওরা আসবে, আমি ওদের জন্য ওয়েট করব। আমার মনে হয় আমার এক ফ্রেন্ড এখন চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, ওর নামও জাহিদ, আমার নামও জাহিদ। সো আমার আর একটা ফ্রেন্ড আছে, টোটাল আমরা 3 জন আসছি। সো আমরা এখন বাইরে গিয়ে ওর জন্য ওয়েট করব, আর আপনাদের জানাবো যে কী কী টেস্ট করানো হলো। সো আমরা অলরেডি চলে আসছি। আমাদের মেডিকেলে টেস্ট করানো হয়েছে বলতে তেমন কোনো টেস্ট ছিল না, জাস্ট আমাদের চোখ পরীক্ষা করানো হয়েছে। আসলে আমরা আমাদের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, আর হচ্ছে আমাদের কিছু ব্যায়াম করানো হয়েছে, শারীরিকভাবে আমরা আসলে ফিট আছি কিনা। আর হচ্ছে কোনো ব্লাড টেস্ট বা অন্য কোনো ধরনের টেস্ট নেওয়া হয় নাই। আমরা ভাবছিলাম হয়তো ব্লাড টেস্ট করাবে এবং বিভিন্ন টেস্ট করাতে পারে, বাট তেমন কোনো টেস্ট করানো হয় নাই, জাস্ট চোখ পরীক্ষা করানো হয়েছে। আর হচ্ছে শারীরিকভাবে মানে যে আমাদের ব্যায়ামটা করানো হয়, এক্সারসাইজ করাইছে, আসলে আমরা শারীরিকভাবে ফিট আছি কিনা। আর আমার একটা ফ্রেন্ড আসলে ওর চোখে একটু সমস্যা ছিল, ও গ্লাস পরতো আর কি। সো সেটা নিয়েও আর কি কোনো সমস্যা হয় না, জাস্ট ওরা গ্লাস লাগে, ওরা জাস্ট চোখ পরীক্ষা করেছে, ওরা দেখাইছে নাম্বারগুলো ঠিক মতো বলতে পারে কিনা। সো গ্লাস দিয়ে ও নাম্বারগুলো ঠিক মতো বলতে পারছে, তারপর আর কোনো ধরনের সমস্যা হয় নাই। ওকে জাস্ট বলছে তোর এই ক্লাসে হবে না, নতুন কোনো ক্লাস দিতে হবে আমাদের, জাস্ট এটুকুই, আর কোনো সমস্যা হয় না। আর হচ্ছে এখানে টেস্ট করানোর জন্য কোনো ধরনের টাকা পয়সা নেয় নাই। আমাদের সব টেস্ট করানোর পরে, মেডিকেল সম্পূর্ণ হওয়ার পরে আমাদের একটা স্লিপ দিছে, মেবি এটা একটা ডকুমেন্ট যে আমরা মেডিকেল করেছি, এটা হচ্ছে আমাদের ভার্সিটিতে সাবমিট করতে বলছে। সো আমরা এখন যাব, গিয়ে হচ্ছে ভার্সিটিতে সাবমিট করব। সো এটাই ছিল আসলে মেডিকেল করার প্রসেসটা। সো বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট বিষয়ে এখানে আসবেন, সো তাদেরকে জানানোর জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা করা। সো আপনারা অবশ্যই জানতে পারলেন আসলে এখানে আসার পর কি ধরনের মেডিকেল টেস্ট করানো হয় এবং কত টাকা লাগে। আসলে কোনো টাকা পয়সা লাগে না। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর আমি আসলে নতুন ইউটিউবার, যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে হয়তো ভিডিও বানানোর একটা আশ্বাস পাবো, এবং আপনাদের জন্য আপনারা যদি মনে করেন যে না আমি ভিডিও বানাবো, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং কী ধরনের ভিডিও চান আপনারা সে বিষয়েও লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।